দর্শক স্বাগত আমাদের নিয়মিত আয়োজন তারুণ্যের সময়। সঙ্গে আছি আমি রাশেদ লিমন এবং আজকে আমাদের বিষয় যেহেতু সঙ্গে বাপকা বেটা, কাজে স্বাভাবিকভাবে যারা আসলে মোটামুটি একটু ফেসবুক কিংবা ইউটিউবে অল্প স্বল্প ঢু মারেন তারাও মোটামুটি আসলে তাদের চিনেন বাপকা বেটা এবং ইদানিং আরও বেশি তাদের পরিচিতি লাভ করেছে। খুব সম্প্রতি তারা একটি বিজ্ঞাপনও বাপ বেটা মডেল হয়েছে। আমার সঙ্গে আছে শুভাশিস এবং আছে ঋতুরাজ। না, আমি যদি আরেকটু ভালো অন্যভাবে পরিচয় করে দিই, আমাদের সঙ্গে আছে ঋতুরাজ ভৌমিক, সঙ্গে আছে তার বাবা শুভাশিস ভৌমিক। তো স্বাগত আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। তো কেমন আছে ঋতুরাজ? ভালো। তার আগে একটু দর্শকদের জানিয়ে দিই, দর্শক আপনারাই আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন www.facebook.com/সময়নিউজ.tv-তে। এখানে ফেসবুকে কমেন্টের মাধ্যমে সরাসরি আমাদের মতামত জানাতে পারেন। অতিথির সঙ্গে সরাসরি কথা বলতে ফোন দিতে পারেন 967006 এই নম্বরে। ঋতুরাজ, কেমন আছো? ভালো। তো যদি বলি একটু যে কিছুদিন আগেও তো বাবার সঙ্গে বাসায় বসে গান গাইতে, হ্যাঁ। এখন মোটামুটি সবাই চিনি। স্কুলে যখন যাও, স্কুলের কি পরিবর্তন এসেছে? বন্ধুরা এখন কি বলে? আমার আমার বন্ধুরা আমার একটা গানও জানে, আমার বন্ধুরা আমার গান পছন্দ করে। তাই এই যে তোমাকে এখন এতদিন ফেসবুকে বা ইউটিউবে দেখতো, এখন সরাসরি টেলিভিশনে তোমার অ্যাড যাচ্ছে, এইটা দেখে বন্ধুদের রিয়াকশনটা কি? অনেক খুশি। তাই মিস কি বলে তোমার? আমার আমার মিস প্রতিদিন হচ্ছে আমার গান আমার ফ্রেন্ডকে কম্পিউটারে দিয়ে দেয়। তো বন্ধুরা কি বলে যে তুমি গান গাচ্ছো, এই বিষয়গুলো নিয়ে? ভালো। বন্ধুদের কি মাঝে মাঝে বন্ধুদের আবদার রাখতে গেলে বন্ধুদের কি গান শোনাতে হয় নাকি? আচ্ছা, আবারও আসবো। শুরুটা কিভাবে? শুরু বলতে যে আমি বলি, আমি ছোটবেলায় গান শিখতাম। তো আমি নিয়মিত আর করতে পারিনি, কর্পোরেট লাইফ প্লাস পড়াশোনার চাপে করতে পারিনি। তো যেটা হয়েছিল যে হৃদের জন্মের পর থেকে আমি চেষ্টা করতাম ওকে নিয়ে মাঝে মাঝে গিটারটা বাজাতে, ওকে সামনে রেখে। তো ইন্টারেস্টিং হতো যে ও দেখতাম ও এটা রেসপন্স করে, ও এনজয় করে দেখে ছোটোবেলার থেকে আমার কাছে মনে হয়ে গেছে যে আমি আমার ফেসবুকে কিছু ভিডিও করে আপলোড দিতাম আমার পার্সোনাল পেজে। আচ্ছা। তো পার্সোনাল পেজে আপলোড দেওয়ার পর দেখলাম যে মানুষজন খুব এটা ভালোভাবে গ্রহণ করছে এবং আমাকে সবাই খুব ইন্সপায়ার করছে। এবং আমিও ভাবলাম যে ও যেহেতু পছন্দ করে, ওয়াই নট আমি একটু মাঝে মাঝে এটা আমাদের স্মৃতিটাকে রেখে দেওয়ার জন্য কন্টিনিউ করি। তারপর একসময় দেখা গেল ও যখন কথা শিখলো, যখন দেখলাম আমার গানগুলো গেতাম, ওগুলো আমার সাথে একটু হালকা হালকা করে গেতে পারছে। তো মনে হলো ওয়াই নট আমরা এই জিনিসটাকে, আমাদের স্মৃতিটাকে ধরে রাখি এবং সেটাকে একটা সুন্দর পেজের মাধ্যমে ধরে রাখি। তো 2019 সালে যখন ও মোটামুটি রিদম সেন্সটা বিল্ড আপ করলো, তখন আমরা নিজেরা কিছু ভিডিও আপলোড করতাম আমাদের ফেসবুক পেজে। তারপর আস্তে আস্তে একটা পেজ খুললাম, আর কিছু গ্রুপে পোস্ট করতাম, যেমন পেন্সিল নামে একটা গ্রুপ আছে, ওখানে পোস্ট করতাম। ওখান থেকে বেশ ভালো অনুপ্রেরণা পেতাম। এভাবে শুরু আর কি। তাই আমরা বাপ্পেটা কি শুধু গানই না, একসাথে দেখি একদম সবসময় ম্যাচিং পোশাক পরতে। তো বাপ্পেটাকেই সবসময় দেখি, এর পিছনে কি আরো একজন কেউ আছে কিনা যে আসলে বাপ্পাটাকে এরকম পরিপাটি করে সবসময় যুগলবন্দি করে রাখে? অবশ্যই এটার পিছনে অবশ্যই কৃতিত্ব ঋতুরাজের মার। হ্যাঁ, অবশ্যই আমার ওয়াইফের আছে এবং প্রত্যেকটা ভিডিও ওর মাই করেন। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ভিডিও আসলে সিনেমাটোগ্রাফার হচ্ছে ঋতুরাজের মা। হ্যাঁ, আর অবশ্যই আমার মারও ইন্সপিরেশন অবশ্যই এটার পিছে আছে। আচ্ছা, এরই মধ্যে দর্শকরা গান শোনার আবদার করে ফেলছে, তো আমরা প্রথম গানটা শুনে ফেলি। ঠিক আছে, আমরা প্রথম গান একটা গাই, এটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে স্টার্ট করি। শুরু করি। হ্যাঁ,
গেলেম গে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা দেখিলে আরো সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়। তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে। থ্যাংক ইউ। দর্শক, এরই মধ্যে কিন্তু প্রায় 3000-এর বেশি যারা দেখছেন আমাদের সঙ্গে তারা আছেন, এবং আপনারা চাইলেই কিন্তু আরও কাউকে আপনার বন্ধুকেও দেখার সুযোগ করে দিতে পারেন যদি একটু শেয়ার দিতে পারেন। পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে বাপ বেটার কাছে, ঋতুরাজের কাছে বিশেষ করে, তাহলে কিন্তু আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। হাতে এটা কি? শিকার এটা বাজানো শিখছেন কবে? আমি শিখিনি, আমি নিজেই শিখেছি। এই রিদমটা কিভাবে আসে? আমি অনেক দিন বাজাতে থাকি, দেখি তারপরে দেখি আমি পেয়ে গিয়েছি এটা বাজানো। এইটার এটার কাহিনী কি, আমরা প্রথম দিকে ওকে ছোট একটা গিটার দিয়েছিলাম। হ্যাঁ, আসলে ও তো ছোট গিটারটা এখন উকেলেলে দিয়েছিলাম, উকেলেলটা বাজাতে পারতো না। তো আমার 2টা ভিডিওর পর মনে হলো যে ফেক জিনিস দিয়ে কেন করব, হ্যাঁ, যেটা ও পারে না বাজাতে। তো আমার কাছে মনে হলো কি করা যায়, ওর হাতে দেওয়া যায়। তো আমার কাছে একটা এক্সশেকার নিয়ে আসলাম প্রথম দিনই। তো ওর হাতে দিয়ে বললাম যে তুমি এটা জাস্ট রাখো, এটা বিটে বিটে বাজাতে হয়। ও প্রথম ভিডিও থেকে ও বিট ধরে 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 বাজানো শুরু করছে। হ্যাঁ, ওকে জাস্ট বলছিলাম তুমি বিটে বাজাও, হ্যাঁ, ওটা বাজে, কোনো কিছু শিখাই নাই। হ্যাঁ, এটা অটোমেটিকলি বিট বুঝে, তো বিট বুঝার থেকে চলে আসছে। গিটারের প্রতি ওর আকর্ষণ আছে নাকি? গিটারের প্রতি খুব আকর্ষণ। দেখা গেছে যে বাবা বাজায়, আমি যেহেতু বাজাচ্ছি তাহলে তাকেও বাজাতে হবে। হ্যাঁ, মানে বাবা যা করে ও তা করতে হবে। তো এই জন্য ওর আগ্রহটার জন্য ওকে রিসেন্টলি গিটার শেখানোটা শুরু করেছি। একজন টিচার রেখে শুরু করেছি রিসেন্টলি। আর গানের বিষয়টা বাসায় কিভাবে প্র্যাকটিস হয়? যেমন আমি দেখলাম দুজন যেভাবে একটা সিনক্রোনাইজের তো একটা বিষয় আছে, এই বিষয়টা আসলে আচ্ছা, এটা মজার। আসলে এটা করি কি, আমি তো প্রফেশনালি ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আমি কর্পোরেট জবে আছি। তো সেটা হয় যে আমার সময় শুক্রবারটা শুধু পাই। এছাড়া দেখা গেছে আমি ওকে যখন স্কুলে যেদিন নামাতে দিতে পারি, আর অফিস থেকে ফিরে আমি যতটুকু সময় পাই ওর ঘুমানোর আগ পর্যন্ত, আমি ওই সময়টুকু ওর সাথে বসে বসে চেষ্টা করি ওকে কিছু গান শোনানোর জন্য। তখন ওই সময়টুকু স্কুলে যাওয়া এবং বাসার থেকে আসার পরটুকু, এই সময়টুকু ওর সাথে যতটুকু বসি অতটুকু সময়ের মধ্যে এটাই তো বিশাল ব্যাপার, কারণ আপনার অফিস, তারপরে ওর স্কুল, আর এখন বাচ্চাদের স্কুলে যে পরিমাণ প্রেশার থাকে, এইগুলো মিলিয়ে আসলে একটা সময় বের করে চেষ্টা করি যে একটু কোয়ালিটি টাইম ওর সাথে পাস করার জন্য, যাতে ওর সাথে অ্যাটলিস্ট বাংলা সংস্কৃতিটার ভিত্তিটা আমি গড়ে দিতে পারি। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল যেহেতু একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, অ্যাটলিস্ট যাতে বাংলার ভিত্তিটা ওর মধ্যে আমি গড়ে দিতে পারি, এবং বাংলা সংস্কৃতি যে চর্চা করা উচিত। এবং আমি ম্যাক্সিমাম চেষ্টা করেছিলাম 90s-এর কিড যারা আমরা আছি, হ্যাঁ, যারা আমরা যে গানগুলো পছন্দ করতাম, যে লিজেন্ডারি যারা মানুষ আছেন তাদেরকে ওকে পরিচিত করাই দেওয়ার জন্য অতটুকু আমি চেষ্টা করছি আর কি। এমনিতে ও নিজে নিজে গান শুনতে চায় বা সেই আগ্রহটা খুব, মানে ও রেডিও শুনে গান শোনার খুব ইচ্ছা, হ্যাঁ, খুব ইচ্ছা। আর প্রফেশনালি এখন তো শুরু, ওকে গান, ওকে ওর টিচার আসে এখন, ওকে প্রপারলি গান শেখানো শুরু করেছি আর কি, যাতে ভবিষ্যতে ওর ভিত্তিটা গড়ে ওঠে। আর সেক্ষেত্রে পছন্দের সিঙ্গারকে? আমার তাহসান আঙ্কেল এবং শাফিন আঙ্কেল। তাই? তাহসান আঙ্কেলের গান তো দেখলাম একটা এর মধ্যে করেছেন। শাফিন আঙ্কেলের গান কোনটা? বলো, শাফিন আঙ্কেলের কোন গানটা গাও তুমি? নিঃস্ব। শুনবো নাকি ওইটা এখন? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হ্যাঁ, ওইটাই তো নিশ্চয়। ওইটা শুনবো নাকি এখন? সেটা একটু পরে গাই।
এমনিতে ওর যে মানে স্কুলে কোনো সমস্যা টমস্যা হয় না এই না। গানের কারণে? না, স্কুলে আমি যেটা বলেছি, আমি এই সময়টুকু যতটুকু আপনি ভিডিও দেখেন আমাদের ফেসবুক, সকল অ্যাক্টিভিটি আমাদের লেজার টাইমে। ওর স্কুল শুরু হয় 8টা থেকে 2টা পর্যন্ত, 2:30 পর্যন্ত স্কুল থাকে। পরে এসে ও লাঞ্চ করে পড়াশোনা করে আগে, তারপর টিচার থাকে বা কিছু থাকে। আমি যেটা বলেছি, আমি আসার পরে যে সময়টুকু ও ঘুমানোর আগ পর্যন্ত ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি আমরা 8:30টার মধ্যে। ওর আগটুকু সময়ের মধ্যে 1-1.5 ঘন্টা যতটুকু পাই ওই সময়টুকুর মধ্যে আমরা এই অ্যাক্টিভিটিসগুলো করি। আর শুক্রবার। এবার একটা কঠিন প্রশ্ন করব, একদম স্ট্রেট উত্তর দিতে হবে। কে বেশি ভালোবাসে, বাবা না মা? দুইজনেই। না, এটা তো হলো না, এটা তো ডিপ্লোম্যাটিক অ্যান্সার হলো। একটা অ্যান্সার দিতে হবে, বাবার নাম বলতে হবে না তো মায়ের নাম বলতে হবে। বল। আরেকজন আছে, কে? দাদু দিদা। আচ্ছা, তাহলে তিনজনে কি সমান? ওর দাদু দিদা ওকে খুব পছন্দ, ওর খুব পছন্দ। তাই? ঢাকা থেকে আমাদের একটা ফোন কল আছে, ও ঋতুরাজের সঙ্গে কথা বলতে চাই, একটু শুনে নিই। হ্যালো দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি মিনার হোসেন বলছিলাম ঢাকা থেকে। জি, মিজান ঢাকা থেকে, জি বলুন। মিনার হোসেন, মিনার। ও মিনহাজ, জি বলুন। মিনার হোসেন। মিনার। আমি শুভ স্যারের সাথে কথা বলবো। জি, হ্যাঁ, ওকে। মিনার হোসেন, জি বলুন, শুনতে পাচ্ছি উনি। হ্যালো, জি শুনতে পাচ্ছে, বলুন। আসসালামু আলাইকুম শুভ স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মিনার বলছিলাম, ভালো আছেন? জি, ভালো আছি। ভালো আছেন আপনি? জি স্যার, আপনাদের দুজনকে খুবই সুন্দর লাগতেছে। আর অনুষ্ঠানের শেষে অবশ্যই স্যার আপনাদের দুজনের একটা গান শুনে শেষ করতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এখনই একটা গান না, গেলাম। না, আরো গান, একটা না, গাবো। আপনি সঙ্গে থাকুন, আরো বেশ কিছু গান শুনবো আমরা। থ্যাংক ইউ, আপনি যে কষ্ট করে ফোন দিয়েছেন, ঋতুরাজ, থ্যাংক ইউ। কোন ক্লাসে পড়েন আপনি? স্ট্যান্ডার্ড 1। স্ট্যান্ডার্ড 1। স্কুলে যেতে কেমন লাগে? স্কুলের কথা একটু, স্কুলের গল্প শুনি না? স্কুলে যেতে ভালো লাগে। ও স্কুলে যাওয়ার জন্য পাগল। দেখা গেছে একদিন স্কুল মিস দিতে চায় না। দেখা গেছে যদি কোনোদিন কোনো কারণে যদি অসুস্থ থাকে, স্কুলে যাওয়ার জন্য ক্রেজি পাগল, স্কুলে যাবেই। মানে অন্য সবকিছু একদিকে, স্কুলে যাওয়া একদিকে, স্কুলে যেতেই হবে তাকে। স্কুলের অনুষ্ঠানে গান টান করেছো কখনো? হ্যাঁ। ম্যান্ডেটরি। আচ্ছা, আরেকটা গান শুনি। হ্যাঁ, শিওর। আমরা এখন সালমান শাহকে ট্রিবিউট করে আমরা একটা গান গিয়েছিলাম, কিয়ামত থেকে আমাদের। হ্যাঁ, ও আমার বন্ধু গো। হ্যাঁ। বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন, ছিঁড়ে আসুক তুফান। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন, ছিঁড়ে আসুক তুফান। তুমি আমারি বসাতবাস। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনবো না কোনো কথা যে আর বন্ধ করুক সমাজ। হাত দুটি ধরেছি তোমার,
চলা। তোমার জন্য ঘুরেছি আমি মন্দির ভালোবাসা। তোমার জন্য গড়েছি আমি। মন্দির ভালোবাসা। অদ্ভুত। আমি তো একটা জিনিস মুগ্ধ হয়ে দেখছিলাম ওর এই বাজানোটা, রিদম সেন্সটা আসলে একদম। আর এই এই হাতটা বোধহয় কিছু একটা দেওয়া আছে, ওর দুই হাতই এঙ্গেজ করে রাখা উচিত, দুই হাতেই ওর আসলে দরকার কিছু একটা, তাই না? একটু বলো না আমাদের, একটু কেমন লাগে তোমার এই যে আগে স্কুলের কথা, আবার বারবার স্কুল বা তোমার এমনি ফ্রেন্ডরা বা ফ্যামিলির যারা আছে সবাই, আগে তো তোমাকে ঋতুরাজকে দেখতো বাসায় বসে দুষ্টামি করে, বাসায় বসে বাবার সাথে একটু একটু করে গান গায়, এখন তোমাকে সব জায়গায় পাওয়া যায়, তোমাকে টেলিভিশনে দেখা যায়। এই বিষয়ের পরে তোমাকে কি বলে ফ্রেন্ডরা, কি বলে রিলেটিভসরা, কি বলে? ভালো বলেছে আমাকে, কি বলে একটু শুনি না। যে গুড জব। গুড গুড জব। আমার কাছে মনে হচ্ছে যে এখন তোমার ইচ্ছা কি, তুমি পড়াশোনা করছো, গান গাচ্ছো, তোমার এইম কি, মানে বড় হয়ে কি হতে চাও? আর্মি, আর্মি আর Army? সায়েন্টিস্ট। আর্মি সায়েন্টিস্ট। ও আমার বাবা এটা ছিলেন দুইটা হচ্ছে- কোনটা, মানে দুইটা তো একসাথে একটু ডিফিকাল্ট না? আর্মি। আর্মি আর্মিতে যেতে চাই ও খুব। আর গান, গানের কি হবে? গান, গানও চলবে। গানও চলবে, বাহ। আসলে বাবার কাছে শুনি ঋতুরাজকে নিয়ে আসলে প্ল্যান কি, ফিউচার প্ল্যানটা কি? ও আমার কোনো স্পেসিফিক ইচ্ছে নেই যে এটাই হতে হবে। এটা আসলে ওর সময় বলে দিবে ও কোন পথে যায়। আমি চাই ও মানুষের মতো মানুষ হয়ে উঠুক। সবার প্রথমে আমি যেটা প্রথম থেকে চেষ্টা করছি, যাতে বেসিকটা ওর ভিত্তিটা গড়ে দেওয়ার জন্য, যে যেমন আমি বললাম আমি বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করে রাখার জন্য, বেসিক অ্যাটিকেটসগুলো শিখিয়ে দেওয়ার জন্য, অতটুকু আমার কর্তব্য, এবং স্কুলে যাওয়া করাটা এবং ওইটা আমার কর্তব্য। বাকিটা ওর পথ ও নিজে বেছে নিক, ওর মেধার মনন করে করাটা আমার দায়িত্ব। বাকিটা ওর মেধা অনুযায়ী ও বেড়ে উঠুক। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে ছোটবেলা থেকে আপনি টুকটাক গান শিখছেন, কিন্তু গানটা আর করা হয়নি, যে কারণেই আসলে ওকে নিয়ে এই পথ চলা। তো কোনো কোনো সময় কি আসলে নিজের সেই যে স্বপ্নটা পূরণ হয়নি সেটি ওর মাধ্যমে খুঁজে পাওয়া, বা নিজের তাকালে নিজের ছোটবেলার শৈশবকে ওর মধ্যে দেখা যায় নাকি? হ্যাঁ, কিছুটা তো লাগেই। কারণ হচ্ছে গিয়ে আমি যেটা বলেছি যে আমি ছোটবেলা থেকে গান শিখতাম আমার মায়ের মাধ্যমে, আমার হাতে খড়ি। হ্যাঁ, আমার মা আমাকে গান শিখিয়েছেন প্রথম। তো তারপর থেকে আস্তে আস্তে বড় হওয়া, তারপর কলেজ লাইফে গিটার ধরা এবং ফ্রেন্ড বন্ধুদের সাথে গান টান গাওয়া এবং ছোটোখাটো প্রোগ্রামগুলোতে করা। আসলে আমার এরকম ইচ্ছা ছিল না যে আমি সিঙ্গার হবই। হ্যাঁ, বাট আমার গান আমার ভালো লাগতো, এবং পরবর্তীতে যখন আমি বললাম যে আমি কলেজ লাইফে গেলাম, গিটার আমার খুব ভালো লাগতো। বাট সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমি বলেছি আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, তো ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনার চাপটা একটু এত বেশি হওয়ার কারণে আমি এটা কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা, আমাদের এক দর্শক দীপু নামের এক দর্শক জানতে চেয়েছেন যে নচিকেতার কোনো গান তোলা আছে কিনা? আমার তোলা আছে, ওর তোলা নেই। সেটা হচ্ছে তাহলে সমস্যা। দর্শককে একটু অপেক্ষা করতে হবে, তার বাপকা বেটার পেজ থেকে আসলে হ্যাঁ, পরবর্তীতে পেয়ে যাবো। হয়তো তারা দেখে নিতে পারবে। আচ্ছা, আদর ভালোবাসার কথা তো শোনাবে, এবার একটু বলো তো, বকে কে বেশি, মা না বাবা? কি? বকা ঝোকা করে কেউ? হ্যাঁ, কে? মা। মা বকে। মা কিন্তু শুনছে। আচ্ছা, এই যে গানের কথা বললাম যে আমরা গানগুলো তুলি, এটা ওর কি ইয়ে আছে, পছন্দ অপছন্দ আছে গানের ব্যাপারে, যে বাবা এই গানটা এই গানটা? হ্যাঁ, ওর হচ্ছে গিয়ে মানে আমি যেটা বললাম যে ওর পছন্দ হচ্ছে আমি ওকে যেই গানটা শোনাই, বা ও একটু রিদমিক গান যে ও একটু পছন্দ করে, একটু ব্যান্ডের গানও পছন্দ করে। হ্যাঁ, এগুলো পছন্দ করে, বা আধুনিক যে গানগুলো এখন চলছে, এখন যেটা আমি শুরু করলাম, যে আমি যখন রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলাম, আমি ওকে এখন রবীন্দ্রসঙ্গীতের মধ্যে যেটা ওর পছন্দ হবে আমার মনে হয় এগুলো শোনানোর চেষ্টা করি, যেটা যেটা ওর মনে হচ্ছে যে হ্যাঁ এটা মজা লাগছে, মানে ওর ও যেটা মজা বুঝতে লাগে পারছে, সেটা ও গান গাওয়ার জন্য ও শুনতে চায়। আচ্ছা আচ্ছা, তখন আসলে ওটা হ্যাঁ, পিক করা সেটা হয়। পিক করা হয়। আচ্ছা, এমনিতেও তো ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইংরেজি গান বা হিন্দি গান টান তো টেলিভিশনে সে তার প্রতি ঝোঁক আছে কি? না, হিন্দি গানটা আমি একদমই ওকে শুনতে দেই না। হ্যাঁ, আসলে আমি একদমই শুনতে দিই না হিন্দিটা। ইংলিশ শুনে, বাট টিভি দেখা ওর কিছুটা রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, ও কিছু সময় ওর নেটফ্লিক্সটা দেখে, এর সময় এছাড়া ওর টিভি দেখাও, খুব বেশি টিভি দেখা হয় না ওর। আচ্ছা, আবার শুনবো দেশের বাইরে থেকে একজন, মালয়েশিয়া থেকে একজন ফোন দিয়েছেন। কি নাম, নাম বলে একটু প্রশ্নটি করুন দর্শক।
আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম রহমান। রহমান। আচ্ছা আব্দুর রহমান, রহমান। কোথা থেকে বলছেন ভাই, আপনি? আমি মালয়েশিয়াতে বলতেছি। আমি আপনার অনুষ্ঠান বহুদিন থেকে ফলো করি ফেসবুকে লাইভে। জি, কোনো কিছু জানতে চাওয়ার আছে বা কোনো রিকোয়েস্ট আছে? আমার রিকোয়েস্ট আছে যে আমাদের প্রবাসীদের জন্য আপনি নতুন কোনো একটা গান করেন আমাদের জন্য। সরি, একটু আবার বলবেন? হ্যালো, করতে পারেন স্যার? হ্যালো, শুনতে প্রবাসীদের জন্য ডেডিকেট করে একটা গান। ওকে, অবশ্যই 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 হবে। অবশ্যই সঙ্গে থাকুন, পুরোটা Thank সময় you, সঙ্গে আপনার থাকুন, ধন্যবাদ। অবশ্যই এত হবে। দূর থেকে আপনি ফোন দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। জি, ধন্যবাদ রহমান সাহেব। জি, শুনছিলাম ওর কথা, ওর কি যেটা আমি বলছিলাম ওই যে ওর পছন্দগুলোই হচ্ছে গিয়ে ও গানগুলো পিক করে। আমি বেশ কয়েকটা শোনালে ও যদি মনে হয় যে এটা ওর মজা লাগছে তাহলে ও শুনতে চায়। দেখা গেছে আমি এটা শোনানোর পর আমরা বলি চলো আমরা একটু তোলার চেষ্টা করি। তারপর আমরা করে কোন পাশটুকু ও যেটা গাবো। interest হ্যাঁ, ওর feel যেটা করে ইন্টারেস্ট তখন। ফিল হয় সেটাই। কোনো জোর নেই, আমি জোর করে কিছু দিই না। সেক্ষেত্রে তোমার ডেইলি রুটিনটা কি বাবা? কি কি করো একটু শুনি যদি। সকাল থেকে ঘুম থেকে উঠো কয়টার সময়? ঘুম থেকে 6:30 পৌনে 7টায় 6:30 থেকে বসি। তারপর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করেই তুমি স্কুলে যাও, ব্রেকফাস্ট করে স্কুলে যাই। তারপর এসে স্কুল থেকে এসে স্কুল থেকে এসে আমি ভাত হ্যাঁ বলো ভাত নাও, ভাত নেই, তারপর লাঞ্চ করো, লাঞ্চ করি, তারপর একটু খেলি। একটু খেলে। কার সাথে তারপর? খেলা করো কার সাথে? আমার দাদু আর দিদা দাদু আর দিদার সাথে। খেলি, তারপর আমি একটু টিভি দেখি, তারপর আবার খেলি। টিভিতে homework? কি কি পছন্দ Homework? করো? হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক থাকলে হোমওয়ার্ক করি, আর হোমওয়ার্ক না থাকলে হোমওয়ার্ক করি না। রাতে dinner? টিভির সময় যদি হোমওয়ার্ক থাকে টিভির সময় হোমওয়ার্কটা করি, আর যদি হোমওয়ার্ক থাকে না তাহলে সে টাইমে টিভি দেখি। আচ্ছা, তারপরে রাতে ডিনার করো কয়টার সময়? রাতে ডিনার হুম 8 o'clock। 8 o'clock। তারপরে যদি জানতে চাই ঋতুরাজের ফেভারিট ফুড কি, প্রিয় খাবার কোনটা? ফুড চিকেন অ্যান্ড মাটন। চিকেন এন্ড মাটন। মাটন কি কারি না বিরিয়ানি? বিরিয়ানি। তাই? কার কার রান্না করে কে খাওয়ায় বেশি? হ্যাঁ, রান্না করে কে? কার হাতে রান্না পছন্দ? দিদা আর মা। দিদা আর মা। এরপরে বাইরে টাইরে খেলতে টেলতে যাওয়া হয় না কখনো? বাসার বাইরে? না, আমরা যে গ্যারেজের এখানে ক্রিকেট খেলি মাঝে মাঝে। আমরা মাঝে মাঝে ক্রিকেট খেলি গ্যারেজে। জেমসের কবিতা। জেমসের কবিতা গানের রিকোয়েস্ট আসছে। শিওর, তাহলে তাহলে এই গানটা শুনে ফেলি। ঠিক আছে, আমরা রিকোয়েস্ট রাখি যুদ্ধ। এক দর্শক হ্যাঁ, request করেছে। sure. হ্যাঁ, জেমস ভাই কবিতা গানটা আমরা গাই। কবিতা তুমি সবসময় ডায়েরি হয়ে খবর দিও না, কবিতা এই নিশাটা লাগায় ভেবো না সুখের মোহনা। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন। বড্ড বাতার যায়, বড্ড বাতার যায়। বেদনা সিক্ত অশান্ত এই মন খুঁজে ফিরে মেটায় প্রয়োজন। যত দূর জানে ব্যাকুল হৃদয়, নীল বিষের বেহালায় মনের বাঁধন। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন।
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন বধূ বাতার জল, বধূ বাতার জল। কবিতা তুমি স্বপ্ন জানি হয়ে খবর দিও না, কবিতা এই নিশে জল আমার ভেবে না সুখের মোহনা। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন বধূ বাতার জল, বধূ বাতার জল, বধূ। বাতার জল। আর একটা বিষয়, এই যে গান গাচ্ছেন বাসায় বসে বাবার সঙ্গে, তারপরে সেগুলো আপলোড করছেন বা এখন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এই যে এরকম শো করছেন, কিন্তু আমি তো দেখলাম ওদিনকে বেশ কিছু বড় স্টেজ শো করতে, সেটা করতে কেমন লাগে? ভয় লাগে না? না, এত মানুষের সামনে যখন গান গাচ্ছ ভয় লাগে না? না, কেমন লাগে? ভালো, শুধু ভালো? একটু বড় করে বলা যায় না কেমন অনেক লাগে? ভালো লাগে। প্রথমবার কোথায় কোথায় করছিল বড় স্টেজে অনেক লোকের সামনে? আমরা তো স্কুলে করেছিলাম, ওদের স্কুলে প্রথমবার করা হয়েছে, তাই না? এর মাঝে শিল্পকলায় বোধহয় না? হ্যাঁ, শিল্পকলা করেছিলাম, স্বরলিপির একটা প্রোগ্রাম ছিল, তার আগে পেন্সিলের একটা প্রোগ্রাম ছিল, পেন্সিলের বর্ষপূর্তি উপলক্ষ ছিল। স্টেজে ছিল। হ্যাঁ, স্টেজে ছিল প্রথমটা, তাই না? তারপর স্বরলিপির বর্ষপূর্তি উপলক্ষে করেছিলাম। এছাড়া আরো কিছু ছিল টুকটাক, মানে সময়, আমাদের সময়ের সবকিছুর মধ্যে যেটা আমাদের সাথে ম্যাচ করে। Match করে। অবশ্যই ওর পড়াশোনা আগে, হ্যাঁ, এবং আমার কর্মজীবন আগে, তার মাঝখানে যতটুকু সময় লেজার টাইম থাকে তার ওই সময়টুকু আমরা চেষ্টা করি। আসলে এই যে ওর কেমন প্রিপারেশন কেমন থাকে এই যে স্টেজে পারফর্ম করা বা যে কোনো প্রোগ্রামের আগে? না, এটা কোনো প্রিপারেশন নেই না আমাদের কোনো, সত্যি কথা বলতে কোনো প্রিপারেশন নেই। আমরা বাসায় যতটুকু সময় প্র্যাকটিস করি, দ্যাটস গুড এনাফ ফর না, আস। ও কিছু জিজ্ঞেস করে না যে বাবা কি করব না করব বা এই ধরনের? আমাদের মনে হয় আমাদের চোখের একটা ভাষা আছে, আমরা নিজের চোখের ভাষাটা বুঝতে পারি। ওকে আমি বুঝতে পারি, ও আমাকে বুঝতে পারে। কোনো বিষয় না, সামনে কে আছে, অডিয়েন্স কত আছে, এটা কোনো বিষয় না। নো ম্যাটার। আচ্ছা, সেক্ষেত্রে এই যে ম্যাচ করে ইয়া করার, তো এখন তো একটা মোটামুটি একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আপনাদের ইয়াতে, এই গ্রুপটা নিয়ে এগিয়ে যাওয়ার মানে আপনার যে ইয়াটা, আচ্ছা, এটার এখানে আমার একটা future plan অবশ্যই কি? মানে ফিউচার প্ল্যান হচ্ছে কি, আমি যখন দেখলাম যে এখানে মানুষজন আপনার এখানে কিছু মানুষ অনুপ্রাণিত হচ্ছে, যে আমার আসলে মেইন উদ্দেশ্যটা ছিল হচ্ছে গিয়ে প্যারেন্টসদের একটা মেসেজ দেওয়া যে ব্যস্ততা থাকবেই, বাট কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, পরিবারকে, সন্তানকে আপনার কোয়ালিটি টাইম দেওয়া উচিত। আপনাদের উচিত যে মানে উচিত সেই সময়টুকু দেওয়া। এই সময়টা খুব ইম্পর্টেন্ট, এই সময় দেওয়াটা ইম্পর্টেন্ট। আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাচ্চাদের ছড়া গান নিয়ে আমরা কিছু কাজ করার ইচ্ছা আছে আমার। এই গানটা খুবই, এটা আমার একটা পরিকল্পনা আছে। ঋতুরাজকে কিন্তু ফেসবুকে সবাই আদর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে এবং সবাই অনেক শুভকামনা জানাচ্ছে। আর এই যে আয়ুব বাচ্চুর একটি গান হাসতে দেখো গাইতে দেখো, এইটার কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেছে। আমরা গাবো এটা আমরা এটা তো হবে, তাই না? অবশ্যই, এটা আমরা অবশ্যই গাবো, এটা আমরা গাবো। এইটা মাঝখানে কিছুদিন আগেই তো বোধহয় আয়ুব হ্যাঁ, বাচ্চুর আমরা গিয়েছিলাম। ইয়ার সময় দেয়া হয়েছিল। আমি তো রেগুলার, আমি নিজেই তো আসলে ফ্যান, বিশেষ করে ঋতুরাজের তো আমি বড় ফ্যান। এই ফ্যানরা আসে না, তোমার ভক্তরা আসে না মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে? আসে? কি বলে তারা? মানে আমি এক জায়গায় যাই, মানে যারা আমাকে চিনে তারা আছে, আসে, তারা এসে কি বলে? ছবি তুলে। ছবি তোলে। তখন কেমন লাগে? ভালো, ভালো লাগে। এখন সবাই এসে গুড মানে ওয়েল উইশেস করে তোমাকে, সেটা কেমন লাগে? ভালো। কোনো একটা গল্প টল্প মনে আছে এই ধরনের? কোথাও গিয়েছিল, পরে একটা কোনো ঘটনা হয়েছে, এরকম কিছু আছে যেটা তোমার মনে আছে এখন? কোনটা? এই যে কোথাও কেউ গেলে কি তোমাকে এসছে? কেউ ছবি তুলতে আসলো বা তোমার সাথে কেউ কথা বলতে চাইলো, এরকম কোনো ঘটনা আছে যেটা এখন আমাদের সাথে শেয়ার করতে পারো? বলো আজকে একটা হয়েছিল। আজকে হয়েছে না, বলো। কি বলো তো একটু। আজকে এক জায়গায় গিয়েছিল,
একটা শোতে, সেখানে আমার সাথে ছবি তুলেছে। সবাই তাই সবাই তোমার সাথে ছবি তুলেছে, এই জিনিসটা খুব এনজয় করো। তো সেক্ষেত্রে তোমার আসলে কি এই যে বাবা যে বললো তোমাকে তোমার উপর ছেড়ে দিবে, তুমি বললা তুমি আর্মি হবে, তো গান নিয়ে তোমার আসলে কি, গান নিয়ে কি ভাবো তুমি? গান নিয়ে কি ইচ্ছা তোমার বাবা? গান নিয়ে তোমার ইচ্ছাটা কি? আমি একটা বড় সিঙ্গার হতে চাই গানে। এটা এটা একটু এখানে দাও, এটা নিয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ বলো। সেক্ষেত্রে ও যেমন বলছিল যে গান নিয়ে ও একটা বড় ওর আপনি যেহেতু বললেন আপনার প্ল্যানের কথা যে ওর মতো ও একটা ভিত করে দিয়ে ওর মতো ও যাবে, সেক্ষেত্রে তারপরে তো একটা, যেহেতু গানটা আপনি যেমন বললেন আপনারও একটা স্বপ্ন ছিল, তো ওর গান নিয়ে আসলে বেসিক্যালি স্বপ্ন কি, বা এই মুহূর্তে আপনাদের যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন বাপ্পেটার কি মৌলিক কোনো গান টান করার হ্যাঁ, পরিকল্পনা আমাদের আছে একটা কি? মৌলিক গান, আমি যেটা বলেছি আমরা একটা মৌলিক গান নিয়ে আসছি। আমি যেটা বলেছিলাম একটু আগে, একটা ছড়া গানের প্রজেক্ট নিয়ে আমরা চিন্তা করছিলাম। আচ্ছা। আমাদের একটা প্রথম ছড়া গান রেডি হয়েছে, হোপফুলি আমরা এই মাসের শেষে অথবা পরের বছর শুরুতে একটা মৌলিক গান নিয়ে আসছি, এবং অবশ্যই প্ল্যান আছে মৌলিক গান, এটাই তো ভিত্তি আসলে, আচ্ছা, হ্যাঁ ওইটা নিয়ে কাজ করার। হ্যাঁ, কাভার সং তো জাস্ট ওরকে ভিত্তিটা গড়ে দেওয়ার জন্য, এর পরের অংশগুলো অবশ্যই মৌলিক গান থাকবে। মানে সেক্ষেত্রে সেটা কি রেগুলার আমরা নির্দিষ্ট সময় পর পর বাপ্পেটা চেষ্টা করবো আসলে, অ্যাগেইন আমি বলছি যে দুজনের সময়ের যে ইয়েটা, যেহেতু আমাদের এটা লেজার টাইমে করা, যদি সময় থেকে আমরা চেষ্টা করবো একটা ভালো কিছু করার আর কি। আচ্ছা, আপনার কথা তো কিছু সেভাবে জানেন, আপনি কি করছেন এখন, কোথায় আছেন? আমি যেটা বললাম, আমি প্রফেশনালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি একটা অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে এলপিজি কোম্পানিতে আছি হেড অফ বিজনেস হিসেবে। আচ্ছা, সেক্ষেত্রে এই পুরো পার্টটা আপনাদের, এই পুরো জার্নিটা আসলে যেহেতু আপনি খুব কম সময় ওকে দিতে পারেন, যেটা বলছিলেন যে বাসায় এসে জাস্ট যে সময়টু, ওর মা তো একটা বড় হাতে ওকে হ্যান্ডেল করছে বা ওর এই খুঁটিনাটি বিষয়গুলো দেখছে, মানে তার রোলটা কি আসলে এখানে একটু যদি বড় করে? আচ্ছা, আমার তো ম্যাক্সিমামই তার রোলেই থাকে, কারণ ওকে স্কুল থেকে নিয়ে আসা, ওর টেক কেয়ার, ওর এভরিথিং আসলে ওর মাই করে। বাট আমি যেটা চেষ্টা করি যে আমি আসার পরে ওর মা থেকে যতটুকু পারি প্রেশার কমানোর জন্য, যাতে ওকে বিজি রাখার জন্য, প্লাস আমি তখন চেষ্টা করি ওর সময়টুকু দেওয়া, যাতে ওই সময়টুকু ওর মার জন্য হেল্প হয়। পাশাপাশি আমার বাবা মা আমার সাথে থাকেন, তারাও যথেষ্ট টাইম ওনাকে দেয়। হ্যাঁ, সেটা একটা প্লাস পয়েন্ট হ্যাঁ, আসলে সেটা আপনার plus জন্য। point। তার বিশেষ করে যেহেতু দাদা দাদির সঙ্গে একসাথে হ্যাঁ, বড় হচ্ছে, একসাথে এটা বড়। একটা বড় বিষয়। তার ঋতুরাজকে দেখলেই আসলে বোঝা যায় যে তাকে হ্যান্ডেল করা খুব একটা ইজি কাজ না, একটু ডিফিকাল্ট। আচ্ছা, এরপরে কোন গানটা শুনবো? আমরা খালিদ ভাইয়ের একটা গান গাই, ওর এটা খুব প্রিয় গান। হ্যাঁ, সরলতার প্রতিমা। হ্যাঁ, ও ঠিক আছে, তুমি আগে শুরু। ঠিক আছে। নাও। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে
তারপর হলো। বলো, এরপরে কোন গান শুনবা? তুমি কোন গানটা গেছো বলো বাবা। আমি কি তোমায় আমরা খুব তো বিরক্ত- অনেক সময় পার হয়ে এসেছি, ছটপট আর দুই একটা গান শুনে নেই। হ্যাঁ একটা এখান থেকে ঠিক আছে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি? তাছাড়া আলো ভালো ভালো গাবে। হ্যাঁ তুমি ইয়েটা গাও, আমি কি তোমায় বিরক্ত করছি গাও, তারপর আমরা গাবো, ঠিক আছে? লাস্ট গান, হ্যাঁ আমি তারপর দাসানে গাবো, ঠিক আছে? এটাই তো লাস্ট গান, এটা বলে তাহলে তো আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমার? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লিখে থাকি একটা কোনায়। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমার? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লিখে থাকি একটা কোনায়। তুমি বলে দিতে পারো তা আমার? চিঠি লিখবো না এই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। যদি এই উঠে ভরা শিউলি ফুল যদি এই খুলে রাখা গানের দুল, লক্ষ্মীটি একবার ঘাড়ে রে, সম্মতি দাও আমি যাই ছেড়ে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি? এত কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব, তোমাকেই ছুতে পারে না। এতবার আসা যাওয়া কি বলতেই কই, তোমার তো চোখে পড়ে না। এত কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব, তোমাকেই ছুতে পারে না। এতবার আসা যাওয়া কি বলতেই কই, তোমার তো চোখে পড়ে না। তাহলে কি আমি কেউ নই? জানো অজানা ভাষায় লেখা বই, আমারও তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি সুযোগটা পাচ্ছি কই, আমি সুযোগটা পাচ্ছি কই। যদি এই মুঠো ভরা শিউলি ফুল যদি এই খুলে রাখা গানের দুল, লক্ষ্মীটি একবার ঘাড়ে রে, সম্মতি দাও আমি যাই ছেড়ে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি? বাহ, ঋতুরাজের এই যে ঘুরতে টুরতে যাওয়া হয় না বাবার মার সঙ্গে, দেশে বা দেশের বাইরে টাইরে, হ্যাঁ, পছন্দের জায়গা কোনটা, কোথায় ঘুরতে ভালো লাগে? উম, কাছের মধ্যে, যে ঢাকার মধ্যে বাইরে আশেপাশে ঘুরতে কোথায় যাওয়া তোমার হয়? পছন্দ যাওয়া? পছন্দের জায়গা ঘুরতে গিয়েছো যে? কোথায় ঘুরতে ভালো লাগে? বলো কোথায় গিয়েছো ঘুরতে? আমি অনেক প্লেসে গিয়েছি, আমার ফেভারিট ছিল ভুটানটা। ভুটানটা ভালো লাগছে কেন, কেন ভালো লাগছিল ভুটান? কারণ সেখানে অনেক ফ্রেশ এয়ার ছিল। বাবা এশিয়ার ছিল রে এশিয়ার খেয়েছো তুমি? এইটা কি কেউ বলে দিয়েছে যে ভুটানের এয়ার ফ্রেশ, নাকি তুমি ফিল করছো যে এই এয়ারটা ভালো লাগছে, এখানে ব্রিদিংটা ভালো লাগছে? ব্রেজিংটা ভালো। ব্রিদিংটা ভালো লাগছে, ঢাকায় ভালো লাগে না? দেখ, ঋতুরাজ বুঝে ফেলেছে যে ঢাকার আমরা একটু দূষিত ওয়েদারের মধ্যে আছি, একটু দূষিত বায়ু সেবন করছি। যাই হোক, ঢাকার মধ্যে আশেপাশে দেশের মধ্যে সুযোগ পাইলে বাবাকে বলো না, বাবা এইখানে যাব ওইখানে যাব, সেটা কোন কোন জায়গায় বেশি বলো? এখানে বলো ছুটির দিন আমরা কোথায় যাই? কোন দিকে, কোন জায়গাটা বেশি যাওয়া হয়? কোন জায়গাটা, আমরা এই ঢাকার মধ্যে কোনো রিসোর্টে যাই। তাই? রিসোর্টে? হ্যাঁ, রিসোর্টের নাম বলেছো তুমি? কোন কোন রিসোর্ট মনে আছে কোনো? না মানে ছুটি পেলে বেড়াতে গেলেই ভালো লাগে বেশি। ব্যাক স্টেডিয়ামে গিয়েছিলাম আমরা। বাইরে গিয়ে বাইরে গিয়ে গানটার গিয়েছো, সেখানে গিয়ে কেমন লাগে? বাইরে কি গিয়েছো না একটা তুমি? কোথায় বলো তো গিয়েছো?
লাস্ট কোথায় গেছি? ইউএসএ তে? হ্যাঁ, ইউএসএ যে আমি গান গেয়েছি। তাই সেটা সেই এক্সপিরিয়েন্সটা একটু বলো তো। আমরা একটা ওই যে লেকের পাড়ে গিয়েছিলাম না, হ্যাঁ, বাংলাদেশ গানটা। এই যে বাংলাদেশ গানটা হচ্ছে যে ইউএসএ তে আমরা সেটা করেছিলাম। তাই হুম, তখন আশেপাশে মানুষজন দেখছিল, তোমার গান শুনছিল? হ্যাঁ। বাহ। তুমি কি জানো এখন যে ডিসেম্বর মাসে 16ই ডিসেম্বর যে আমাদের বিজয় দিবস, হ্যাঁ। তো একটা বাংলাদেশের গান শোনানো উচিত না? একটা গান গাওয়া উচিত না বাংলাদেশের গান? অবশ্যই বিজয় দিবস বিজয় উপলক্ষে। দিবস চলো আমরা উপলক্ষে। বাংলাদেশ গানটা গাই। ঠিক আছে। ওকে। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়, আছো সাউয়াজি শির বাংলায় ভাষা নিয়ে শেষে চান। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। আছো ধানের শীষে মিশে থাকা শহীদ সবুন। তুমি ছেলে হারামা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি। তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার প্রাণ মুঠো মুঠো সোনার ধুলি। তুমি 30 কিংবা তার অধিক নাক শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারের প্রভাত ফেরি ভাই হারাই ঘুষে গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমসী। তুমি রক্তে কালিতে লেখা না সৃষ্টবীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান। তুমি আব্দুল আলিমের সর্বনাশা বন্দাগুলিদান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শানিত ছুরির ধার। তুমি জয়নুল আবেদিন এসএম সুলতানের অন্তুলির আচর। শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। একটা জিনিস লক্ষ্য করলাম, এত বড় বড় গান, লিরিকগুলো মাথায় গেঁথে আছে, কিভাবে মনে রাখো? কিভাবে মনে রাখিস? সেটা কিভাবে ট্রিক্স দাও না? প্র্যাকটিস আমরাই তো এতবার এত গান Practice করি। শুনতে পরে ভুলে যাই। প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার সময় কি গানের লিরিক্স দেখে দেখে নিতে হয় নাকি শুনে শুনেই মুখস্থ হয়ে যায়? আমি তো পড়তে পারি না দেখে আমি আমার বাবার হেল্পও লাগে না, আমি নিজে নিজে ভুলে গেলাম, নিজে নিজে প্র্যাকটিস করে নিই। সেটা কিভাবে? যেমন বাবা অফিসে থাকে, আমি একটা পার্ট ভুলে গেলাম, আমি প্র্যাকটিস করে নিলাম, আবার ঠিক করে নিলাম। মানে বাবা নেই পাশে, মাও ব্যস্ত, তখন তোমার একটা গান মনে মনে রিকল করলা, গানটা ভুলে গেল, তখন কি করো আর কি? কিভাবে সেটা আবার ইয়া করো? মানে সেই প্র্যাকটিস Practice কিভাবে করো? মানে কিভাবে যাও? হ্যাঁ, আমি গানটা শুনি অনেক শুনে বারবার। কি সেটা কি ইউটিউবে গিয়ে নিজেই একা সার্চ দিয়ে নাও? হ্যাঁ, সেইটাই একটু শুনতে চাচ্ছি, একটু বলো তো কিভাবে? আমার মা সার্চ করে দেয় বা বা থাকলে আমার বাবা সার্চ করে দেয়, আমি সেটা শুনে শুনে আমি করি। বাহ, হেডফোন নাকি এমনি কি লাউড সাউন্ড? এমনি
লাউড সাউন্ড দিয়ে না লাউড সাউন্ড না, নর্মাল। নর্মাল লাউড সাউন্ড, আমি লাউড বলতে বোঝাচ্ছি যে এমনি লাউড স্পিকারে দিয়ে শোনো কিনা। আচ্ছা, সেক্ষেত্রে এই যে তুমি যে গান শুনো, এই তোমার তোমার পছন্দ কি? যখন বাবাও নেই মাও নেই, তুমি গান শুনবা, কোন গানগুলো শুনো বেছে বেছে? একবার না শুনলাম যে তাহসান আঙ্কেল তোমার পছন্দ, শাফিন আঙ্কেল তোমার পছন্দ, এর বাইরে তুমি কোন কোন গানগুলো বেশি শোনো? তুমি এমনি বসে আছো একটা গান শুনবা, সেটা কোন রেডিওতে গানটা শুনো যে রেডিও কোন রেডিওটা শুনো সবচেয়ে বেশি বলো? রেডিও বললে কি আঙ্কেলকে কি দিতে বলো? রেডিও ফুটতে। হ্যাঁ ওইটা বলো। তো সেক্ষেত্রে আচ্ছা, রেডিওতেও গান শোনা, রেডিওতে তো অনেক সময় দেখা যায় যে তোমার পছন্দের মতো গান দিল না, ওরা তো ওদের যে প্লে লিস্ট আছে সেখান থেকে গান গান তো সেখানে একটা গান ভালো লাগলো তোমার, সেটা কি বাবাকে সাথে সাথে বলো, বাবা এই গানটা ভালো লাগছে, এই গানটা আবার শুনবো এইভাবে? না। তাহলে সেটা নিজে খুঁজে বের করো হ্যাঁ। কিভাবে, সেটা ইউটিউবে, সেটাই জানতে চাচ্ছি। সেটা আমি হচ্ছে বাবা অফিসে থাকে, সেই গানটা তো আমি যখন শুনি তখন মেমোরাইজ করে নিয়েছি, সেটা আমি বারবার প্র্যাকটিস করে রাখি। তারপর বাবা আসলে মেমোরাইজ করে রেখো, বাবা আসলে বাবাকে বলে তখন সেটা প্র্যাকটিস করো। এরকম নিজে থেকে পছন্দ করে একটি গান তুলছো, সেই গানটা কি একটু গাও তো, একা একা গাও তো, বাবা ছাড়া 2 লাইন। আলো আলো। আলো আলো। আলো আলো, আচ্ছা তাহলে এবার নিজেই গাও। 2 লাইন। না পুরোটাই গাও, পুরোটা তোলা থাকলে পুরোটাই গাবে। তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। আমি আসলে মুগ্ধ, আমি ভাষা হারাই ফেলছি আসলে। এই গানটা, এর আগের বাংলাদেশ গানটা দেখলাম বেশ কিছু কঠিন কঠিন শব্দ ছিল, এই গানটা তো পুরাই একাই গাইলো, এবং সেই এই গানটা তো লিরিকগুলো আরো বেশি, হ্যাঁ অনেকগুলো। এইগুলো কিভাবে আয়ত্ত করলো? ওর মুখে শুনতে কিন্তু কানে লাগে, সুন্দর সুন্দর লাগে, মানে এই বিষয়টা কি, মানে এই শব্দগুলো উচ্চারণটা এইভাবে এই বয়সে? ওটাই যেটাই মানে ওর আলো আলো যেটা গানটা আমি আগে বলেছি, ও তাহসান ভাইয়ের খুব বড় ভক্ত, সব জায়গায় এক কথাই বলে। হ্যাঁ, ও
ও এটা 2.5 থেকে 3 বছর বয়স থেকে ওই গানটা মুখস্থ ওর। এবং ও স্কুলে যে বললো না, স্কুলের দেখা গেছে ম্যাক্সিমাম জনই ওই গানটা ও মুখস্থ করায় ফেলছে, স্কুলের বাকি জনরাও সবাই। হ্যাঁ, তো এটা এই গানটা ফ্রেন্ডদেরও কি সিঙ্গার বানিয়ে ছাড়বা নাকি? মানে উচ্চারণটা আসলে। তারপরে এরপরে আর কি গান শোনাবা আমাদের? কষ্ট হচ্ছে নাকি? আমরা লাস্ট একটা গান গাইতে পারি নাকি? হ্যাঁ, আরেকটা গান গিয়ে আচ্ছা, তাহলে আমরা একটু গল্প করি। এই যে বেড়ানোর কথা শুনছিলাম, কেউ এই যে বেড়াতে টেড়াতে যাওয়া হয়, মানে কতদিন পর পর বাবা নিয়ে যায় বেড়াতে? যে কোনো দিন নিয়ে যায়, কিন্তু ডেটটা জানি না, যে কোনো দিন নিয়ে যায়। মানে সুযোগ, বাবার ছুটি সুযোগ। পেলে যে কোনো দিন নিয়ে যায়, আচ্ছা, বাইরে শুটিং হলে যে কোনো দিন নিয়ে যায়। আর এমনি বেড়াতে নিয়ে যায় না? হ্যাঁ, নিয়ে যায়। তো সেক্ষেত্রে বাইরে গেলে, বাইরে শুনলাম তো বাসায় মা দাদি বিরিয়ানি রান্না করে, সেটা মজা লাগে। বাইরের খাবার কোনটা ভালো লাগে? বাইরের একটা খাওয়া দাওয়া করে না। শোনো, আমাদের এরই মধ্যে প্রায় 1.5 লাখ ভিউয়ার্স, মানে 1.5 লাখ মানুষ তোমার গান শুনছে এতক্ষণ বসে। সেই মানুষগুলো আবার রিকোয়েস্ট করতেছে সবশেষ আর একটা গান শুনতে চায়। তাদের ঠিক আছে, তোমাকে আমরা সবার একটু জন্য শোনানো লাস্টে উচিত না? একটা আমরা হাসতে দেখো। বাবার সঙ্গে ওই যে আয়ুব বাচ্চুর ওই গানটা তো গাওয়ার কথা ছিল। হাসতে দেখো। হ্যাঁ, আমরা হাসতে ঠিক দেখা, আছে, আমি জানি ওটা তোমার প্রিয় গান। ঠিক আছে। আমরা কি আগে বিদায় নিয়ে নেব? গানের আগে বিদায় নিয়ে গান। ওকে, তাহলে গান শেষ করে আমরা তারপরে আরেকবার ঋতুর কাছ থেকে তুই একটা কথা শুনে তারপরে বিদায় নেব, ঠিক আছে? ওকে, লাস্ট গান, ঠিক আছে, ঠিক আছে। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় বুঝো আমায়, দেখো দেখো না কেউ হাসি শেষে নির্বতা। বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না। এই আমাকে আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখের কোণে নোরা ছবি আঁকে। আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব, গল্প শেষে আমি আধারের মতো নীরব। নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম, বোঝে না তো কেউ চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না। এই আমাকে আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর, আমায় ছেড়ে জোনাকি ছেড়ে বিরাট শহর। ঢাকায় কথা জানে, ডাকেনি কেউ কাছে, নিঃসঙ্গ হয়ে আমি ঘুরেছি মনে আছে। আমার মাঝে আমি যেন শুধু লুকাই, বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না। এই আমাকে বোঝে না কেউ তো চিনল না,
আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে। তো আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি শেষ কথা দর্শকদের উদ্দেশ্যে। শেষ কথা, সময়কে, টিভিকে ধন্যবাদ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো মানুষকে এখানে ইনভাইট করার জন্য। আমরা অসংখ্য কৃতজ্ঞ। আর দর্শক যারা আছেন তাদের সবার জন্য মেসেজ হচ্ছে, আমি যেটা বলছি, আমি চেষ্টা করছি আমার সন্তানকে বাংলা সংস্কৃতিকে পরিচয় করে দেওয়ার জন্য। আমি চাবো যে আপনারাও উদ্বুদ্ধ হন এবং আপনার সন্তানকে সময় দিন এবং বাংলা সংস্কৃতিকে তাদের সাথে পরিচয় করিয়ে দিন। সবাইকে ভালো থাকুন, এই প্রত্যাশায় আমরা ভাই। ঋতু, তুমি কি বলবে তোমার দর্শকদের, যারা এতক্ষণ ধরে তোমার গান শুনছিল, ভক্তরা যারা তোমার গানের রিকোয়েস্ট করলো, তাদের উদ্দেশ্যে কি বলবে? সবাইকে দোয়া করতে বলো। সবাইকে আমাকে আমাকে দোয়া করতে, কি দোয়া সবাই যেন করবে? তোমাকে দোয়া করে, মানুষের মতো মানুষ হতে পারি আমি। আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। আর এতক্ষণ তোমার সঙ্গে যারা ছিল তাদের একটা থ্যাঙ্কস দিবা না, ধন্যবাদ দিবা না? থ্যাঙ্কস। থ্যাংক ইউ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। ছিলাম বাপ বেটার সঙ্গে। গান তো শুনলাম তাদের স্বপ্নের কথা, যেমনটি বাবা বলছিলেন তার নিজের মনের মধ্যে যে একটি সুপ্ত বাসনা ছিল বা একটা স্বপ্ন ছিল, সেটি আসলে তার সন্তানের যে মধ্যে এখন লালন করছেন। এবং আর একটি বিষয় কিন্তু সে বারবারই যে মেসেজটা দিচ্ছি, যে বাংলা সংস্কৃতির কথা বলছিলেন বারবার, সংস্কৃতির সঙ্গে সন্তানকে বা এই প্রজন্মের সঙ্গে পরিচয় করাই দেওয়ার পাশাপাশি মানে পিতামাতার যে এই যে যান্ত্রিক জীবনে সন্তানদের সঙ্গে একটু সময় কাটালে যে এরকম ভালো একটা কিছু বের হয়ে আসতে পারে, এই বিষয়টা কিন্তু আসলে তারা বাপ বেটা মিলে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। সবশেষে ঋতুর জন্য, ঋতুর নামটি যেমন ঋতুরাজ অর্থাৎ বসন্ত, সেই বসন্তের মতোই রঙিন হোক তার ভবিষ্যৎ, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো এক সময়।